ভিডিওটি যে সকল ফ্রেন্ড দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো ডেইলি সাকসেস নাও ইউটিউব চ্যানেল। এখানে আমরা যে কোশ্চেনগুলি সেট করেছি সিলেবাস অনুযায়ী, অর্থাৎ যে টপিকের উপর বেস করে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই বেস করেই কোশ্চেনগুলি এখানে রাখা হয়েছে। আশা করি তোমাদের এখান থেকে খুবই হেল্প হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বরে রয়েছে ঘুমট কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র? অর্থাৎ কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র হচ্ছে ঘুমট, সেটাই তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অপশান এতে রয়েছে কেরালা, অপশান বি গোয়া, অপশান সি হচ্ছে গুজরাট, অপশান ডি হচ্ছে মধ্যপ্রদেশ। এর মধ্যে উত্তর কী হবে? ঘুমট হচ্ছে গোয়া রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র। এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন হচ্ছে নবনির্মিত মাঝেরহাট সেতুর নতুন নাম কি? অর্থাৎ যে নতুন মাঝেরহাট সেতুর নির্মিত হলো তার নাম কি দেওয়া হয়েছে? এখানে অপশান তোমরা দেখতে পাচ্ছ, মা সেতু, বাংলা সেতু, জয়হিন্দ সেতু আর নেতাজি সেতু। এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে জয়হিন্দ সেতু। অর্থাৎ যে মাঝেরহাট সেতু তার হচ্ছে নতুন নাম হচ্ছে জয়হিন্দ সেতু। পরের প্রশ্ন দেখো, ইউক্রেনের রাজধানী কোনটি? ইউক্রেনের রাজধানী কী হবে? এখানে দেখতে পাচ্ছ অপশান রয়েছে ওডেসা, কিয়েভ, ইস্তানবুল, পোলটাভা। এর মধ্যে উত্তর কী হবে? ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। রাইট অ্যান্সার হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। এর পরের প্রশ্ন হচ্ছে ডাবলিন কোন দেশের রাজধানী? ডাবলিন কোন দেশের রাজধানী? উত্তর কী হবে? ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী। ডাবলিন কোন দেশের রাজধানী? ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী। এর পরের প্রশ্ন দেখো, বলছে বক্সার টাইগার রিজার্ভ কোন জেলায় আছে? বক্সার টাইগার রিজার্ভ কোন জেলায় অবস্থিত? এর মধ্যে উত্তর কী হবে? অপশান দেখতে পাচ্ছ দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা। এর মধ্যে উত্তর কী হবে? এর মধ্যে উত্তর হবে হচ্ছে আলিপুরদুয়ার। অর্থাৎ আলিপুরদুয়ার হচ্ছে যেখানে বক্সা টাইগার রিজার্ভ রয়েছে। এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে 2019 সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গেলস খেতাব জিতলেন কে? এর উত্তর কী হবে? অপশান দেখতে পাচ্ছ সিমোনা হালেপ, অপশান বি দেখতে পাচ্ছ পেট্রা ভিতোভা, অপশান সি নাওমি ওসাকা, অপশান ডি দেখতে পাচ্ছ সেরেনা উইলিয়ামস। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে নাওমি ওসাকা। এর মধ্যে রাইট অ্যান্সার হবে নাওমি ওসাকা। ইনি হচ্ছে 2019 সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতেছে। এখানে একটি প্রশ্ন আছে, অর্থাৎ বছরের প্রথম অর্থাৎ শুরুতে যে খেলাটা হয় সেটা কোনটা? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন এটা কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত, অর্থাৎ হকি খেলা যেটা। এর পরে প্রশ্ন দেখো, বলছে মণিপুরের রাজধানী কী? সহজ কোশ্চেন, আশা করি সকলে অ্যান্সার দিতে পারবে। মণিপুরের রাজধানী, অপশান দেখতে পাচ্ছ আইজল, অপশানে রয়েছে ইম্ফল, চণ্ডীগড়, জয়পুর। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। আশা করি সকলে অ্যান্সার দিতে পেরেছো। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। এর পরের প্রশ্ন, বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কবে পালিত হয়? বিশেষ করে দিবস তোমাদের একটি থেকে দুটি পরীক্ষায় আসবেই, তার জন্য দিবস সব তোমাদের কালেক্ট করে কভার করে যেতে হবে। বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কবে পালিত হয়? এখানে অপশান দেখতে পাচ্ছ 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি, 29শে জানুয়ারি এবং 30শে জানুয়ারি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে 28শে জানুয়ারি। 28শে জানুয়ারি হচ্ছে বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস, 28শে জানুয়ারি। এর পরের প্রশ্ন দেখো, স্পেনের মুদ্রার নাম কি? স্পেনের মুদ্রার নাম কি? অপশানে দেখতে পাচ্ছ রয়েছে ডলার, ইউরো, পাউন্ড ও দিনার। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? স্পেনের মুদ্রা হচ্ছে ইউরো। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইউরো, অর্থাৎ স্পেনের মুদ্রা হচ্ছে ইউরো। এর পরে প্রশ্ন দেখো, নিচের দেশগুলির মধ্যে কোনটি G8 এর সদস্য নয়? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অর্থাৎ G8 এর সদস্য এগুলির মধ্যে কে নয়? অপশানে দেখতে পাচ্ছ ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন। এর মধ্যে কোন দেশটি G8 এর সদস্য নয়?
এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে স্পেন। স্পেন G8-এর সদস্য নয়, অর্থাৎ বাকিগুলি হচ্ছে G8-এর সদস্য। এর পরের প্রশ্ন দেখো, বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে কত গুণে বড়? আমরা জানি কি বৃহস্পতি হচ্ছে সবচেয়ে আয়তনে বৃহত্তম গ্রহ, কিন্তু এখানে প্রশ্নে বলা হয়েছে বৃহস্পতি গ্রহ পৃথিবীর থেকে কত গুণ বড়। অপশানে দেখতে পাচ্ছ 20 গুণ, 50 গুণ, 5 গুণ, 10 গুণ। উত্তর কী হবে? এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে 10 গুণ। অপশান ডি 10 গুণ। বৃহস্পতি গ্রহ পৃথিবীর থেকে 10 গুণ বড়। এর পরের প্রশ্ন দেখো, লোকসভার মেয়াদ সাধারণত কত বছর? আশা করি সকলে অ্যান্সার দিতে পারবে। অপশানে আছে 4 বছর, অপশান বি দেখতে পাচ্ছ এখানে 5 বছর, অপশান সি 6 বছর, অপশান ডি 7 বছর। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? লোকসভার মেয়াদ সাধারণত কত বছর? লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর। লোকসভার মেয়াদ 5 বছর। এখানে যদি রাজ্যসভা বলতো, অর্থাৎ রাজ্যসভার মেয়াদ সাধারণত কত বছর, সেক্ষেত্রে আমরা কী করতাম? 6 বছর করতাম। অর্থাৎ কেননা লোকসভার হচ্ছে 5 বছর আর রাজ্যসভার হচ্ছে 6 বছর। এর পরের প্রশ্ন দেখো, তালিকোটের যুদ্ধ কত সালে হয়? তালিকোটের যুদ্ধ কত সালে হয়? এখানে অপশান দেখতে পাচ্ছ 1526 সালে, 1565 সালে, 1576 সালে আর 1586 সালে। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? তালিকোটার যুদ্ধ হচ্ছে 1565 সালে হচ্ছে তালিকোটার যুদ্ধ হয়েছিল, অর্থাৎ তালিকোটার যুদ্ধ হচ্ছে 1565। এর পরের প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কোন সভাসদ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কোন সভাসদ করেছিল? অপশানে দেখতে পাচ্ছ দেওয়া আছে বসুমিত্র, নাগার্জুন, অশ্ব ঘোষ, বুদ্ধ ঘোষ। এদের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কোন সভাসদ করেছিলেন? রাইট অ্যান্সার হবে হচ্ছে অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ ইনি হচ্ছে বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা করেছিলেন। এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা? হিন্দু ভিউ অফ লাইফ অপশানে তোমরা দেখতে পাচ্ছ অরবিন্দ ঘোষ, তারপরে রয়েছে জওহরলাল নেহরু, ডক্টর এস রাধাকৃষ্ণন, আবুল কালাম আজাদ। এদের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা? হিন্দু ভিউ অফ লাইফ হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণন। রাইট অ্যান্সার কী হবে? ডক্টর এস রাধাকৃষ্ণন হচ্ছে রাইট অ্যান্সার। এর পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? এখানে অপশানে দেওয়া আছে দেখতে পাচ্ছ কেশবচন্দ্র সেন, রামকৃষ্ণ পরমহংস, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়। এদের মধ্যে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হবে রাজা রামমোহন রায়, অর্থাৎ রাজা রামমোহন রায় হচ্ছে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে সূর্য মন্দির কোথায় রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু প্রত্যেকটি। দেখতে পাচ্ছ সূর্য মন্দির কোথায় অবস্থিত? এখানে অপশানে দেওয়া আছে কোণারক, তারপর রয়েছে কন্যাকুমারিকা, হরিদ্বার, নিউ দিল্লি। সূর্য মন্দির কোথায় অবস্থিত? আশা করি সকলে রাইট অ্যান্সার দিতে পারবে। সূর্য মন্দির কোথায় অবস্থিত? সূর্য মন্দির হচ্ছে কোণারকে অবস্থিত। সূর্য মন্দির কোথায়? সূর্য মন্দির হচ্ছে কোণারক। পরের প্রশ্ন দেখো, আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয়? আফগানিস্তানের যে পার্লামেন্ট তাকে কি বলা হয়? অপশানে দেখতে পাচ্ছ শোরা, অপশান বি যেখানে রয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি, অপশান সি মজলিস, অপশান সি হচ্ছে সেনেট। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান এ শোরা। শোরা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্টকে বলা হয়। এর পরের প্রশ্ন দেখো, ভারতে মনসবদারি প্রথা কে চালু করেন? আশা করি সকলে রাইট অ্যান্সার দিতে পারবে এটার। অপশান এতে আছে দেখো হুমায়ুন, অপশান বি আকবর, অপশান সি শাহজাহান, অপশান ডি হচ্ছে বাবর। এদের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? ভারতে মনসবদারি প্রথা কে চালু করেন? ভারতে মনসবদারি প্রথা চালু করেন হচ্ছে আকবর। এখানে রাইট অ্যান্সার কী হবে? অপশান বি আকবর। মনসবদারি প্রথা চালু করেন হচ্ছে আকবর। পরের প্রশ্ন দেখো, ইউআইডিআইএ কবে চালু করেন? দেখো এটা একটা
জিকে, এবং এর পাশাপাশি এটা কারেন্ট অ্যাফেয়ার্সও বলা চলে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এটা কিন্তু অনেকটাই পুরনো। দেখতে পাচ্ছ ইউআইডিআইএ কবে চালু করা হয়? ইউআইডিআই কিসের সঙ্গে যুক্ত? আধার কার্ড, তাই তো, আধার কার্ড। অর্থাৎ এই পরিষেবাটা কবে থেকে চালু হয়? রাইট অ্যান্সার কী হবে? এখানে দেখতে পাচ্ছ অপশানে দেওয়া আছে 2010, 2011, 2013, 2009। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। রাইট অ্যান্সার হবে হচ্ছে 2009। ইউআইডিআইএ চালু করা হয় হচ্ছে 2009 সালে। এর পরের প্রশ্ন দেখো, 107তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় আয়োজন হয়েছে? 107তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় আয়োজন করা হয়েছিল? এখানে অপশান দেখতে পাচ্ছ, অপশানে দেওয়া আছে কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই। এদের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? 107তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় আয়োজন করা হয়েছিল? রাইট অ্যান্সার হবে বেঙ্গালুরু। অর্থাৎ বেঙ্গালুরুতে হচ্ছে 107তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস আয়োজিত হয়েছিল। এর পরের প্রশ্ন দেখো, আইস হকি খেলার স্থানটিকে কী বলা হয়? যে আইস হকি খেলা হয় যে স্থানে, সেটাকে কি বলা হয়? অপশানে দেখতে পাচ্ছ ডায়মন্ড, কোর্ট, কোর্স, রিং। এদের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এদের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এদের মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, রিং। অপশান ডি, রিং। আইস হকি খেলার যে স্থান সেটাকে বলা হচ্ছে রিং।